আসসালামু আলাইকুম। ঢাকা শহর জলাবদ্ধতা বৃষ্টি এলে যে এত তীব্রতা হয়, কেননা এত বছর ধরে, বিগত 40 বছর ধরে জলাবদ্ধতা একই চলতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, ঢাকা শহর বৃষ্টি হলেই কিন্তু আহ, রাস্তায় পানি পানি উঠে যায়। এটা কিন্তু কুমিল্লা হোটেল খিলগাঁও, কুমিল্লা হোটেলের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু এখানে গভীরতা হয়ে যায়, বৃষ্টির পানি জমে যায়। আর এই বৃষ্টির পানিগুলা জমার কারণ হলো, ড্রেন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বৃষ্টির পানি কিন্তু অটোমেটিক জমে যায়। কেননা বৃষ্টির পানিগুলো হলো, ড্রেন যদি আমি ক্লিয়ার না করতে পারি, ড্রেন যদি ক্লিয়ার না হয়, ঢাকা শহর জলাবদ্ধতা অবশ্যই হয়ে যায়, কেননা মানুষের দুর্ভোগ শুরু হয়ে যায়। এত এত কিছু করার পরও ঠিক আছে, ঢাকা শহর কিন্তু জলাবদ্ধতা কিন্তু দূর দূর করতে পারে না। কেননা প্রতিটা ড্রেনগুলা আপনার জাম হয়ে যায়। যে বৃষ্টি বাদলের দিন আসলে কিন্তু আমরা যদি সিটি কর্পোরেশন যদি আমরা যদি চিন্তা করি যে প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায় যদি আমরা যদি ড্রেনগুলো যদি পরিষ্কার করে রাখি, ড্রেনগুলো যদি পরিষ্কার করে রাখি, যে রাস্তা, পানি নামার যে রাস্তাগুলো, এগুলো যদি আমরা পরিষ্কার রাখি, এলাকা ভিত্তিক যারা আছে তারা যদি তদারকি করে, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসগুলো কিন্তু এত পানি জমে না। যেরকম চট্টগ্রামে ডুবে রয়েছে, আমি বলবো কি, চট্টগ্রামের কথা যদি বলি, ঠিক আছে, চট্টগ্রাম তো মনে করেন অনেকটাই ডিলা ডালা চলতেছে, ঠিক আছে, কেননা সাগর কাছে, তারপরেও কিন্তু জমে যায়। তো এরকম সব জায়গার মধ্যে ঢাকা সিটির ভিতরে কিন্তু ঘনবসতির এলাকা, যার জন্য আজকে কিন্তু বাসাতে কিন্তু কেউ বাড়িতে পারে না, স্কুল কলেজ সব বন্ধ দিয়েছে একমাত্র বৃষ্টির কারণে। আরেকটা জিনিস হলো, আরেকটা জায়গা আপনাদেরকে দেখাবো, সেটা হলো তালতলা মার্কেট, সোনালী ব্যাংকের পাশেই। সোনালী ব্যাংকের পাশে কিছুদিন আগে কিন্তু রাস্তার কাজ কিন্তু করে গেছে, কিন্তু তারপরে এই জায়গাটা কিন্তু, রাস্তাটা কিন্তু অনেক নিচা, যার জন্য পানি হইলেই মনে করেন তালতলা মার্কেট চৌরাস্তা, এই জায়গাটা অটোমেটিক ডুবে যায়। কেননা এই জায়গাটা সোনালী ব্যাংকের সামনে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অটোমেটিক কিন্তু ডুবে যায়। কেননা দেখেন পানির কি তীব্রতা, দেখেন গাড়ি দেখাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু দেখেন পানি, আমি কিন্তু বাইক চালায় যাচ্ছি, তারপরেও আমার বাইক কিন্তু ডুবে গেছে, কিন্তু তারপরে আমি অ্যাক্সিলেটার দেন, গাড়িটা ডুবে গেছে, তারপর আমি ওই রাস্তায় কিন্তু যাচ্ছি। দেখেন কত পানি জমে গেছে। তা এই জিনিসগুলো যদি আমরা যদি ড্রেনগুলো যদি আমরা পরিষ্কার না রাখি, তাহলে কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু ঢাকা শহর কিন্তু পানির থেকে বাঁচতে পারবো না। কেননা পানি, ড্রেন পরিষ্কার না করলে কিন্তু এ পানি জমবেই। বৃষ্টি আসলে কিন্তু মানুষের দুর্ভোগ থাকবে। এটা নিত্যদিনের সঙ্গী, ঠিক আছে, বৃষ্টি আসলে আমাদের দুর্ভোগ থাকেই সব, প্রতিটা মানুষের। তা আমি এই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরলাম, কেননা এই জায়গাগুলো আপনারা অবশ্যই আপনারা দেখবেন, যাতে ভবিষ্যতে এই রাস্তাগুলো আরেকটু উঁচা করলে, ড্রেনগুলো যদি পরিষ্কার করে, তারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।